ভয়াবহ দাবানল ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের দক্ষিণাঞ্চল। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া আগুনে পুড়ছে হেক্টরের পর হেক্টর জমি। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। সপ্তাহের শুরু থেকেই ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চল সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা পারদ চলেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও 44 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছানোর শঙ্কা রয়েছে। তীব্র বাতাসের কারণে স্পেনের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া অন্তত 6টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক স্বেচ্ছাসেবক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। কাস্তিল ও লিওন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 5,000 বাসিন্দাকে। পর্তুগালের দাবানলে এবছর 52,000 হেক্টর অঞ্চল পুড়ে গেছে, যা দেশটির মোট আয়তনের 0.6%। শনিবার থেকে চলছে রাজধানী লিসবনের আশপাশের এলাকা। সেখানকার একজন বলেন, আমরা দুটি দাবানলের মাঝখানে রয়েছি, আমাদের চারপাশেই বন রয়েছে, তাই এটি দ্রুত জ্বলছে। মঙ্গলবার থেকে ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিসের বিভিন্ন শহর। অ্যাথেন্সের জাতীয় পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুসারে দেশজুড়ে প্রায় 10,000 হেক্টর অঞ্চল দাবানলে পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 25টির বেশি বসতি বাসিন্দাদের। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনে ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্ম আরও উষ্ণ ও শুষ্ক হচ্ছে, যার কারণে দেখা দিচ্ছে দীর্ঘস্থায়ী ও তীব্র দাবানল।